কালকে তো বিয়ে বাড়ি গেলাম, ওখানে তো একটাও ফিশ কাটলেট পেলাম না। ধুর, এ কেমন বিয়ে বাড়ি গেলাম, বিয়ে বাড়ি যেতে না যেতেই ফিশ কাটলেট শক আউট। হ্যাঁ রে বাপু, ঠিক বলেছিস। ওই জন্য তো বাড়িতে বানাবো ফিশ কাটলেট। আর সত্যি কথা বলতে, যাদের সাথে দেখা হয়েছিল তারাও বলছিল ফিশ কাটলেটটা দারুণ হয়েছিল। তো প্রথমেই আদা রসুন একটা মিক্সির মধ্যে নিয়ে নিলাম, এক মুঠো ধনে পাতা, এক মুঠো পুদিনা পাতা, আর এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা বুঝে এখানে অ্যাড করবে। আর অল্প একটু জল দিয়ে একদম মিহি পেস্ট রেডি করে নিলাম। এবারে এখানে ভেটকি মাছের ফিলাগুলো কেটে নিয়েছি। এবারে স্বাদ মতো লবণ দিতে হবে আর লেবুর রস দিয়ে নেবো। আগে থাকতে যে মশলাটা রেডি করে রেখেছিলাম, ধনে পাতা, আদা রসুন, পুদিনা পাতা, সেটা 2 থেকে 3 চামচের মতন দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে রাখবো। কম করে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এটাকে ফ্রিজে রেখে দেবো। তাহলে সুন্দরভাবে কোটিং হতে সুবিধা হবে, কোটিংটা ভালো মতো লাগবে। একটা গামলার মধ্যে 2টো ডিম আর স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। সুন্দরভাবে এটাকে ফেটিয়ে নেওয়ার পর এবারে এটাকে সাইড করে রাখবো। বেশ কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে নেবো। সেই ব্রেড ক্রাম্বসের মধ্যে লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো একটু লবণ দিয়ে এটা মিশিয়ে নিতে হবে, যাতে এটা বেস্বাদ না লাগে, মানে ঝাল নুন কম না হয়। এবারে ব্রেড ক্রাম্বসটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবারে যে আগে থাকতে যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে, সেই মাছটাকে এক পিস নিয়ে নিলাম ডিমের গোলাটার মধ্যে। তারপরে এইবারে কাঁটা চামচ দিয়ে এইভাবে আমি তুলে নিচ্ছি। হাত দিয়ে এই কাজটা করবে না বন্ধুরা, কাঁটা চামচ ইউজ করবে। এবারে দেখো ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি দিয়ে দিলাম আর দিয়ে কোট করে নিচ্ছি। আমি এখানে টোটাল 2 বার করে নিয়েছি। আবারও দেখো ডিমের গোলার মধ্যে আমি দিয়ে নেব, আবারও ব্রেড ক্রাম্বসে দিয়ে নেব। এগুলো প্রত্যেকটা আগে বানিয়ে নেব, তারপর সুন্দর করে সেটিং করে নেব। আমার কাছে মোটা ছুরি ছিল না, তাই আমি খুন্তি দিয়ে সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। যাদের কাছে মোটা ছুরি না থাকবে তারা খুন্তি দিয়ে সুন্দর করে শেপ করে নেবে। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তবে তো ধন্যবাদ জানাবো নাকি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। এবারে গরম তেলে একদম ডিপ ফ্রাই করে ভাজলেই রেডি হয়ে যাবে ভেটকি কাটলেট। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তো গরম গরম আমি এখানে কাসুন্দি দিয়ে পরিবেশন করেছিলাম, সেটা তোমাদেরকে আর দেখাইনি, তাই বলে দিলাম। আর কতটা জুসি আর কতটা সফট হয়েছে চলো তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ একদম হাত না দিতে দিতেই ভেঙে যাচ্ছে। তাহলে আজকের মতো বিদায় নিলাম। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন বা